আচ্ছা, বাতাসের কথাটা একটু বলি। আপনারা জানেন যে মেকআই স্টেডিয়ামটার চারদিক একটু খোলা। এক সাইডে তো পুরোই এয়ারপোর্টের রানওয়ে। আর সমুদ্র থেকেও সবকিছু মিলে শহরটাই যেহেতু ছোট, সমুদ্রের একটা প্রভাব আছে, তো বাতাস একটু থাকবে। তো বাতাস হলে বেসিক্যালি যেটা সমস্যা হয় একটা হলো যে বোলাররা অনেক সময় সুবিধা পান, একটু মুভমেন্টের সুবিধা হয়। আবার ব্যাটিং এর ক্ষেত্রে অনেক সময় একটু যদি কেউ বড় শট খেলতে যায়, বাতাস অনেক সময় বলটা আটকে যায়, সেটা টেস্ট ম্যাচে খুব বেশি সমস্যা নাই। তবে বোলিং এর ক্ষেত্রে এই বোলাররা মূলত একটু মুভমেন্টের সুবিধা পান, বল একটু এদিক সেদিক হয়, ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়, এই জিনিসগুলো আছে। তবে আমি একটু বলবো যে বাতাস নিয়ে যে আলোচনাটা হচ্ছে অনেক বেশি, এটা নিয়ে টিম কতটুকু চিন্তিত আসলে। কালকে ফিল সিমন্স যেটা বলেছেন যে বাতাস ডারউইনেও ছিল এবং দুই দলের জন্যই তো এই সমান সমস্যা তো হবেই, ক্রিকেটে বাতাসের একটা প্রভাব সবসময় থাকে, এরকম বাতাস বিশেষ করে সেটা আছে। কিন্তু ওনার কথা যদি মানি যে দুই দলের জন্য সমান, সেটা একটা হয়তোবা জিনিসটাকে সমান্তরালভাবে দেখার একটা উপায় হতে পারে আর কি। আহ, সকালের দিকে আমি যখন অনুশীলন দেখি বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদার, উনি হচ্ছে যে পুরো মাঠটা ক্রিকেটারদের হাই ক্যাচ দিয়ে হুম, বাতাস বাতাস হুম, বলে হুম, একটা ক্যাচিং হুম, প্র্যাকটিস হুম, করেছিলেন। হুম। ওইটা কি আসলে হ্যাঁ, দারুণ? হ্যাঁ, এটা এটা ইম্পর্টেন্ট। ক্যাচিংটাও ইম্পর্টেন্ট বাতাসের সময়। বলের অনেক সময় বোঝা যায় না বলটা কোন দিকে যাচ্ছে, বা বলটা থেমে যাচ্ছে, হয়তো বা বাতাসের অ্যাগেইনস্টে বলটা যাচ্ছে, সেটা থেমে যাচ্ছে। ক্যাচিং এর ক্ষেত্রে তো সমস্যা হয়। তো এখানে হয়তোবা তারা ওই প্র্যাকটিস থেকে বোঝার চেষ্টা করেছেন যে আসলে বাতাসের গতিবিধিটা কেমন থাকে, বলটা যখন হাই ক্যাচ উঠবে তখন সেটা বাতাস কিভাবে সেটাকে প্রভাবিত করবে, হয়তোবা এই জিনিসটাই তারা বোঝার চেষ্টা করেছেন প্র্যাকটিসে। আর দারুণের তাপমাত্রা আর এখানকার তাপমাত্রা কেমন দেখছেন? এটা কি প্রভাব ফেলবে? দেখেন, তাপমাত্রা তো ডারউইনের চেয়ে ডেফিনেটলি এখানে বেশি। এখানে 23 ডিগ্রি 24 ডিগ্রি, এবং একটু বাতাস আছে। সন্ধ্যার পর আপনি দেখেন গরম কাপড় পরতে হয়। দিনের বেলা বাতাস আছে কিন্তু গরম কাপড় লাগে না। এটা আমাদের দেশে একটা শীতের যে একটা নরম রোদ সেরকম। কিন্তু ডারউইনের মানুষ আবার বলছে এটাকে ট্রু ওয়ার, মানে তাদের কাছে গরম লাগছে, তারা আরো শীত চায়। হ্যাঁ, সরি, মেকাইয়ের লোকজন। হ্যাঁ, তো তো এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। আমি থেকে এসেছি, আমার কাছে কেমন লাগছে, আর ওরা যারা থাকে ওদের কাছে কেমন লাগছে। ওরা বলছে যে আর একটু ঠান্ডা হলে ভালো। আমি আজকে যেই উবারে করে এসেছি, সেই ড্রাইভার দেখলাম যে সন্তুষ্ট না এই ওয়েদারে, সে বলছে যে আরো ঠান্ডা দরকার। হ্যাঁ, ওয়েদারটা একটু ডিফারেন্ট, ওইখানকার থেকে একটু ঠান্ডা আছে, বাতাসটাও একটু বেশি। আমার মনে হয় 2 দিন প্র্যাকটিসে প্লেয়াররা মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছে, সো প্রিপারেশন ভালো হয়েছে।